আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে লাখ সালাম। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সে বিষয় হলো সৌদি আরব সম্পর্কে। সৌদি আরব হচ্ছে একটি টেনশনের শহর, বলা যায় চিন্তার দেশ কোনটা এক নিমিষেই বলতে পারেন সেটা সৌদি আরব। প্রথমে আপনি আসবেন, আসার শুরু থেকেই টেনশন, কবে আমার ভিসা আসবে, কবে বিএমইটি কার্ড পাবো। ঠিক আছে, মেডিকেলে যাবেন, সেখানে লাইন 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 লাইন। এই লাইন যে আপনার জীবনে শুরু হলো, এরপরে সারা জীবনই লাইন। আসেন এবার পয়েন্টে, কেন বললাম এই সৌদি আরব টেনশনের শহর। আপনি আসলেন, আসার পরে দালালের মাধ্যমে আসলেন, আসার মাধ্যমে আপনি এক বাচ্চা অলরেডি হয়ে গেছেন। এরপরে আপনি যতদিন যা কিছু করবেন আপনার দালালের সেখান থেকে ফায়দা আছে। কপিলের সবসময় আপনার ফায়দা দিতেই হবে, সে আপনি বাঁচেন মরেন যাই করেন, কপিল রে দালাল রে আপনার লাভ দিয়েই যা লাগবে। যাই হোক, ওসব কথা বাদ দিয়ে লাভ লসের হিসেব, আমাদের কাজ হলো আজকে টেনশন নিয়ে আলাপ করা। আমরা টেনশন নিয়ে আলাপ করব। প্রথম টেনশন, আপনি আসছেন, আসা মাত্র কবে যে আকামা পাবেন তার কোনো কি নিশ্চয়তা নাই। কপিলের কাছে যাবেন আকামার জন্য, ওদের কবে আমি আমার আকামা পাবো। কপিল বলবে বুখরা বুখরা বুখরা, ওই যে বুখরা ওইটা আর আলিউম হবে না, এবং যেদিন হবে সেদিন আপনার চান কপাল দেখা যায় 3 মাস 4 মাস হয়ে গেছে। সব জায়গাতে হয় তা না, ম্যাক্সিমাম এরকমই হয়। কেউ কেউ কপাল ভালো থাকলে 6-7 দিনে পাই। ঠিক আছে, তো যাই হোক, এই আকামার এক টেনশন। কত লোক 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায় ঘরে বসে থাকে, ডিপ্রেশনে ভোগে। বাড়ির থেকে মনে করেন যে টাকা আনছেন লোনে, সুদে, সুদ তো আর বসে নাই, সুদ সুদের মতো চলতে আছে। আপনি এবার এখানে থাকতেছেন, আপনার খরচ হচ্ছে না। এই খরচটা পুষাইতে পুষাইতে কয় বছর যাবে আপনি কি জানেন? একটা অটোমেটিক কলে পড়ে গেছেন আপনি। এই প্যাঁচ কে যে ভাঙাবে, কবে ভাঙবে তার কি কোনো নিশ্চয়তা নাই। এমন গুগুমুড়ায় পড়ছেন, আর শব্দ করার কোনো উপায় নাই। এবার গেল, মানলাম আপনি আকামাও পাইলেন, এবার কাজের জন্য দৌড়ান। দৌড়াইতে দৌড়াইতে 4-5টা স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে। এই সাপ্লাই সেই সাপ্লাই, ওই সাপ্লাইতে এই সাপ্লাই ঘুরবেন, কাজের দেখা নাই। কাজ কি সোনার হরিণ। এরকম অনেক সময় হয়ে যায়, দিনের পর দিন চলে যায়, কাজ পাওয়া যায় না। আচ্ছা, কাজও পাইলেন, টেনশন, কাজের টেনশন গেল। এবার কাজে গেলেন, যাওয়ার পরে কাজ করতে আছেন মাগার কি স্যালারি, স্যালারি পায় না। তেলতুল মাইরে নিয়ে গেছে আপনারে, কাজে পাঠাইছে, এরপরে মনে করেন যে সাপ্লাইয়ের মাধ্যমে গেছেন, সাপ্লাই কি 6 নম্বর সাপ্লাই। আপনি কি জানেন? আপনি তো আইছেন নতুন। এইবার সাপ্লাই আপনার নাকে দড়ি দিয়ে এমন ঘুরইলো, লাস্টে মাপ সাথে বাপু ভিক্ষে চায় না, কুত্তো ঠেকা। ঠিক আছে, যা দিবি দে, আমি যে 3 মাস কাজ করছি, যে কয় টাকা দিবি দে, আমার টাকা তো দে। তারপরও হালা টাকা দেয় না। কত সাপ্লাই আছে এরকম, মনে করেন যে 1-2টা ডিমান্ড ধরে কয়েক কোটি টাকা নিয়ে বাইগে দেশে চলে যায়। এগুলো অন্য কোনো দেশের সাপ্লাই না, আমাদের বাংলাদেশের সাপ্লাই এরকম করে। তা প্রবাসের টাকা, একজন প্রবাসীর টাকা যে শুধু ঘামে ঝরার টাকা তা না। একজন প্রবাসীর টাকা কতটা চিন্তা চেতনা, টেনশন, মনের কষ্ট, শারীরিক কষ্ট, ঠিক আছে, সবকিছু মিলে এই টাকাটি আপনার দেশে যায়। জানেন, একজন প্রবাসী 16 ঘন্টা থেকে 17 ঘন্টা, 99% প্রবাসী 16 থেকে 17 ঘন্টা ডিউটি করে। তাদের ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই। ঠিক আছে, এক প্রকার জেলবদ্ধ। দুনিয়ার মুখ তারা চোখে দেখে না, দিনের আলো তারা চোখে দেখে না। রাত 3টেই মনে করেন চলে যাচ্ছে কাজে, আসতেছে সন্ধ্যা 7টায়।
এরপরে অনেক বন্ধু বান্ধব আছে, তারা কয় যে বন্ধু বিদেশ যায় টাকা পয়সার মালিক হয়ে আমাদের ভুলে গেছে। আরে ভাই, ভুলে যায় না, সবারই মন চায় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলবো। যে লোক প্রবাসে থাকে তারারও বেশি মনে চায়। আপনি তো আছেন সবার মাঝে, আর যে প্রবাসী আছে তার কেউ নাই, তার কেউ নাই। সে একটা মিনিট সময় খোঁজে কিভাবে 1 মিনিট সময় পেলে বাড়ির লোকের সাথে কথা বলা যায়, কিভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলা যায়, সব কিছু দেখে, কিছু বলতে পারে না। মানুষ মরে গেলে দেখেন না, হাদিসে আছে যে সবাই কান্নাকাটি করতেছে, সব কিছু দেখতে পারতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না। এই প্রবাসীরা হচ্ছে সেরকম জিন্দা লাশ, সব দেখে দেশে কি হচ্ছে না হচ্ছে, আপনারা কি করতেছেন, ছোট বোনের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে, হ্যাঁ এই জায়গা পিকনিক, ওই জায়গা, এই সব কিছু দেখে, মাগার কিছু বলতে পারে না, যাইতে পারে না। এই হলো প্রবাসী। প্রবাসীর চিন্তা কেউ করে না, একটা টাকার মেশিন। যদি টাকা ইনকাম করে নিয়ে যাও, ভালো 2 দিন 4 দিন ভালো ব্যবহার করবেন। ওই যে প্রবাসীর টাকার মেশিন তো বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি আবার ঠেলে পাঠায় যে কবে যাবি বিদেশ, যা তাড়াতাড়ি, জমি জমি এখনো অনেক কিনতে হবে। তা টাকাটা কিভাবে আসে? একজন প্রবাসী কতটা আরামে থাকে, এক রুমে 13 জন 14 জন 15 জন থাকে। যে ছেলেটা একা এক রুমে ঘুমাইছে, ঠিক আছে, পানিটা ঢাইলে খায় নাই, সেই ছেলেটা কি খাবে, কি করবে না করবে কোনো ঠিক নাই। 14-15 ঘন্টা ডিউটি করে এসে রান্না করে খাইতে খাইতে বাইরে যায় 10টা 11টা, আবার সকাল 3টেই ঘুম থেকে উঠে যাইতে হবে ডিউটিতে। এই হলো প্রবাসীর জীবন। তো পরিশ্রমের কথা বললাম, হতাশা, এই হতাশার এই চিন্তা, এই চেতনা, মানুষের আয়ু কমে যায় অর্ধেক, ছটফট করতে হয়। তো ভাই, ঠিক আছে, আজকে আপনাদের আসলে আমার ইচ্ছা ছিল যে এই প্রবাসীর বিষয় সম্পর্কে, জীবন সম্পর্কে বলা, একজন প্রবাসী কতটা কষ্টে থাকে সেই বিষয়ে বলা। তাই এটা আপনাদের আজকে বললাম। আগামী ভিডিও আবার আসতেছে সাপ্লাই সম্পর্কে, কোন সাপ্লাই ভালো হবে, কোন সাপ্লাইগুলো ভালো, কারণ সব সাপ্লাই আবার একরকম না, কিছু কিছু ভালো সাপ্লাই আছে। তাই জুবাইলের ভিতরে সব থেকে ভালো সাপ্লাই কোনগুলা, কোন সাপ্লাইতে গেলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং ভালো হবে, সেই বিষয়ে আমাদের আগামী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, আর আমাদের এই পেজটা ফলো করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।